ঠিক কয়েক মাস, তার মধ্যে রাজ্যে ভোট একেবারে দোরগোড়া এসে গেছে রাজ্যের ভোট। এর আগে এবার বিজেপি কি করছে? বিজেপি বুথের উপর সবচেয়ে বেশি নজর দিচ্ছে, একেবারে বুথে বুথে ঘুরে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। কিভাবে এই কাজ হবে? সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, বারবার বিজেপির দিল্লি নেতৃত্ব অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী তারা এসে বলে গিয়েছেন মেরা বুথ সবচেয়ে মজবুত, এবং সেই পরিকল্পনার উপর ভর করেই এবার বিজেপি বিধায়কদের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, ডেডলাইন। এবং সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিজেপির সকল বিধায়ককে বলা হয়েছে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে অন্তত পক্ষে 5টি বুথ তাদেরকে ঘুরতে হবে এবং সেখানে কর্মীদের সঙ্গে কথা বলতে হবে, কর্মীদের সুবিধা অসুবিধা জানতে হবে, সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা প্রকল্প হিসেবে তারা কি করতে চাইছেন। প্রকল্পের সুবিধাভোগীদেরকে সঙ্গে নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। এলাকার মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন দর্শনীয় স্থান সেগুলিকে ঘুরতে হবে। দরকার পড়লে সাধারণ মানুষের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা ছোট কর্মী সভা আকারে মাইক না বাজিয়ে সংগঠিত করতে হবে জনসংখ্যা। ধন্যবাদ। রাজ্যের নতুন প্রকল্প যুবসাথী, অর্থাৎ বেকার ভাতা। এই বেকার ভাতা কবে থেকে পাওয়া যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়ে দিলেন এই বেকার ভাতা এপ্রিল থেকে লাগু হবে, অর্থাৎ এপ্রিল থেকেই বেকার ভাতা দেওয়া হবে। তবে তা এরিয়ার শুদ্ধ তা পাওয়া যাবে অগস্ট মাস থেকে। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টা ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। মাধ্যমিক পরীক্ষা